বারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে আগামী আগস্ট মাসে উদ্বোধন হতে চলেছে। তার আগে বারাকপুর ১৫ নম্বর রেলগেট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে মোড় পর্যন্ত বারাকপুর বারাসাত রোড সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে রাস্তার দুই ধারে সমস্ত ফুটপাতে দখল করে থাকা দোকানদারদের উচ্ছেদ করা হয়েছে। অল্প বৃষ্টিতে বারাকপুরের মানুষ নাজেহাল হয়ে যায় কারণ ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই। সেই কথা মাথায় রেখে আজ বারাকপুরের সাংসদ পার্থভূমিক বিধায়ক রাজ চক্রবর্তী, পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ কেএমডিএ আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন। কিভাবে ব্যারাকপুরের জমা জল নীলগঞ্জ খালে নিয়ে ফেলা যায় সেই ব্যবস্থায় খতিয়ে দেখলেন পার্থ ভৌমিক। আগামী বছর ২০২৫ সালের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে দাবি পার্থ ভৌমিকের। শুধু তাই নয়, রাস্তার ধারে পোস্টগুলোকে সরিয়ে রাস্তা সম্প্রসারণের কাজও শুরু হবে শীঘ্রই। আমার ইরিগেশন ওই খোয়াই খালটা করে দেবে, ওর ক্যাপাবিলিটি আছে এই জলটা ক্যারি করা। একদম স্যার, এটা করলে সলভ হয়ে যাবে। নদীতে না ঢুকে যায় যদি যেদি রে এ ভাই যেদি রে এ ভাই যেদি রে। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক তার উদ্যোগে এবং আমাদের সবাইকে নিয়ে এতত অঞ্চলের যে সমস্যা মেনলি হচ্ছে যে ব্যারাকপুরের যে জল জমে যাওয়া বর্ষার সময়, সেটা কি করে বহুদিনের সমস্যা, সেই সমস্যাটাকে কী করে সলভ করা যায় তার জন্য পিডাব্লিউডি, কেএমডিএ এবং সমস্ত আর কারা ছিল জানো, তারা প্রত্যেকে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন সবাইকে নিয়ে পুরো সার্ভে করলেন এবং কী করে ইমিডিয়েটলি সেই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা যায় সেটা উপরে উনি আজকে সার্ভে করলেন সবাইকে নিয়ে, এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই সমস্যার সমাধান হবে। প্লাস আপনারা সবাই জানেন বারাসাত রোড অর্থাৎ ব্যারাকপুরের যে মেন হার্টটা যেটা রোডটা আর কি, সেটাও এক্সটেনশন করার জন্য উনি নিজে, আমরা গেছিলাম বহুবার, আমাদের এক্সটেনশনের একটা জায়গায় আছে, কিন্তু উনি নিজে দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি যেটা করেছেন যে ওই পোস্টগুলো মানে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য উনি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন এবং সেটার কাজকর্ম হবে, তারও একটা সার্ভে চললো। এবং উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার যে মানে হালিশহর, বড়মা হচ্ছে নৈহাটি এবং আমাদের এখানে এটা হচ্ছে ব্যারাকপুর বেনারসি ঘাট, এটাকে যাতে সংস্কার করা যায় এবং সংস্করণ করা এবং সেটাকে একটু সৌন্দর্য একটা অন্যরকম বিউটিফিকেশন করা যায়, তারই উনি সার্ভে করে সবাইকে দায়িত্ব দিলেন যাতে এটা ইমিডিয়েটলি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ডেভেলপমেন্টের কথা বলে। আজকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উত্তম দাস, তাদের সাথে এর আগেও আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল যে ব্যারাকপুরের মূল সমস্যাগুলো কী। তারই পরিপ্রেক্ষিতে আজকে পিডাব্লিউডি, ইরিগেশন, কেএমডিএ এবং ন্যাশনাল হাইওয়ে চারটে ডিপার্টমেন্টের লোকই এসেছিল। তারা একটা জায়গায় বসে আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম যে কোন পথে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এখন আমাদের হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আজকে আলোচনা হলো আর কালকে হয়ে যাবে, কিন্তু আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে 2025-এর দুর্গাপুজো ব্যারাকপুরের মানুষ আনন্দ সহকারে দেখতে পারবে। গঙ্গার ঘাট নিয়েও আপনি পরিদর্শন করেন এবং বেশ